মহারাষ্ট্রের গড়চিরোলিতে তুমুল গুলির লড়াই চলছে এবং জানা গেছে যৌথ বাহিনীর অভিযানে খতম হয়েছে কমপক্ষে 4 মাওবাদী। মাওবাদ দমনে বড় সাফল্য C-60 ও সিআরপিএফ এর। যারা বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, ছত্তিশগড়ের বস্তারে যৌথ অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী এবং সিআরপিএফ। এবার তারা মহারাষ্ট্রের গড়চিরোলিতেও মহারাষ্ট্রের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ বাহিনী C-60 এবং সিআরপিএফ দুজনে মিলে আজকে অভিযান চালায় এবং এর ফলে একজন মহিলা সহ 4 জন মাওবাদী নেতার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গুলির লড়াইটা চলছে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের নারায়ণপুর এলাকায়। যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত গুলির লড়াই চলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত। পুলিশ সূত্রে একটা বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে গত 25শে আগস্ট সূত্রমাত্র জানা গিয়েছিল যে সিপিএম এর নিষিদ্ধ সংগঠন মাওবাদী এলপিজি 10 নম্বর কোম্পানি ও সহযোগী বাহিনী গাট্টা দলমের জঙ্গিরা কোপারসি বনাঞ্চলে জড়ো হয়েছে এবং পেরিমেলি দলম এবং টিপাগড় দলমের কিছু সদস্যের গতিবিধিও রয়েছে ওই জঙ্গলে। এরপরই সিআরপিএফ এর কুইক অ্যাকশন টিম এবং C-60 বাহিনী যৌথভাবে এলাকা ঘিরে ধরে তল্লাশি অভিযান চালায়। আর এরপরেই দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। যেটা জানা যাচ্ছে যে সিআরপিএফ এর কমান্ডো বাহিনী, কোবরা কমান্ডো বাহিনী এবং ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ডিআরজি এবং বস্তার টাইগার এরা মিলে অভিযানটা চালাচ্ছিল। এবং বুধবার ভোরে গড়চিরোলির অতিরিক্ত পুলিশ সুপার এম নরেশের নেতৃত্বে দুটি দল দুটো রাজ্যের সীমান্তবর্তী এলাকায় মাওবাদীদের দেখতে পেয়ে তাদের উপর গুলি ছুটতে আরম্ভ করে এবং পাল্টা মাওবাদীরাও গুলি চালায়। ঘটনাস্থল থেকে বুধবার দুপুরে 4 জন মাওবাদী নেতার দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি বেশ কিছু এসএলআর, দুটি ইনসাস রাইফেল এবং একটি 303 রাইফেল এবং বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। ক্যাম্পিং করার কিছু জিনিসপত্র সেখান থেকে খুঁজে পাওয়া গেছে। জঙ্গলের মধ্যে বাকি মাওবাদীরা লুকিয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। ফলে আরো মৃত্যু হবে বলেই মনে করছে যৌথ বাহিনীর জওয়ানরা। শতাব্দী, ধন্যবাদ। ছত্তিশগড়ের বস্তারের পরে এবার মহারাষ্ট্রের বিদর্ভে নিরাপত্তা বাহিনীর মাওবাদী সংঘর্ষ এবং সিআরপিএফ পাশাপাশি মাওবাদী দমনে প্রশিক্ষণপ্রাপ্ত মহারাষ্ট্রের পুলিশের বিশেষ বাহিনী C-60 যৌথ অভিযানে এদিন বুধবার গড়চিরোলি জেলার জঙ্গলে মৃত্যু হয়েছে অন্তত 4 জন মাওবাদীর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।